মোর বাবাটাক পুলিশ গুলি করিয়া মারল কেন? চাকরি চাওয়াটা কি অপরাধ? এ আহাজারি শহীদ আবু সাঈদের মায়ের। কোটা সংস্কার আন্দোলনে গতকাল মঙ্গলবার পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ কোরবানির ঈদের ছুটিতে শেষবারের মতো বাড়িতে এসেছিলেন। 3 দিন পর ক্যাম্পাসে ফিরে যান। সেই কথা বলে বিলাপ করছিলেন মা মনোয়ারা বেগম। রংপুরের পীরগঞ্জ উপজেলা সদর থেকে পশ্চিম দিকে 11 কিলোমিটার দূরে মদনখালী ইউনিয়ন পরিষদের বাবনপুর নালিপাড়া গ্রাম। এটা আবু সাঈদের গ্রাম। অনেকটা আঁকাবাঁকা পথ পেরিয়ে গতকাল সন্ধ্যা 7:30টার দিকে ওই গ্রামে গেলে সাঈদের বাড়ি দেখিয়ে দেন আমির হোসেন। তিনি বলেন, গ্রামত এরকম ভালো ছেলে আরেকটা নাই। সাঈদের বাড়িতে তখন শোকার্ত মানুষের ভিড়। মা মনোয়ারা বেগম মাটি চাপড়ে আহাজারি করে বলছিলেন, মোর বাবাটাক পুলিশ গুলি করিয়া মারল কেন? ও তো কাউকে মারতে যায় নাই। চাকরি চাওয়াটা কি অপরাধ? ওই পুলিশ তুই মোকে গুলি করিয়া মারলু না কেন? বাবাটাক না মারিয়া পঙ্গু করি থুইলেও তো দেখপের পানু হয়। মনোয়ারা বেগম আহাজারি করে বলেন, সারাটা জীবন কষ্ট করনো, মজুর করিয়া একটা ছইলোক পড়াইনো, আশায় আছিনু বাবাটা চাকরি করলে শেষ বয়সত শান্তি মতো খামো। আশা ভরসা শখ শেষ হইয়া গেল, হামরা কেঙ্কা করি চলমু। পাশেই আহাজারি করছিলেন আবু সাঈদের ছোট বোন সুমি বেগম। তিনি বলেন, পুলিশের বুকে গুলি না চালিয়ে পঙ্গু করি ফেলে থইল না কেন? চাকরি না হোক, প্রাইভেট পড়িয়া কামাই করি বুড়া মাও বাপক চালাইতে পারত। নিরীহ ভাইটাকে পুলিশ এতগুলা গুলি করি মারতে পারলো? হাউমাউ করে কেঁদে ওঠেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি বলেন, পুলিশ মোর ছইলটা গুলি করি না মারিয়া ধরি নিয়া গেল না কেন? পুলিশের একখানা দয়াও হইল না। আবু সাঈদের বড় বোন মমতা বেগম বলেন, তার ভাই 5ম ও 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছে। এসএসসি ও এসএসসিতে জিপিএ 5 পেয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে ভর্তি হয়েছিলেন। এবার কলেজের শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা দিয়েছিলেন আবু সাঈদ। সেখানে ভালো ফলের আশা ছিল তার। প্রতিবেশী আফসার হোসেন, সোহরাব হোসেন সহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত আবু সাঈদের পরিবার হতদরিদ্র। 9 ভাই বোনের মধ্যে 5ম ছিলেন সাঈদ। তিনি রংপুরে প্রাইভেট পড়িয়ে নিজে চলতেন, বৃদ্ধ বাবা মাকেও চালাতেন। তার উদ্যোগে এলাকায় গড়ে উঠেছে বাবনপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সদস্যরা মাসিক চাঁদা নিয়ে এলাকার গরিব দুঃখী মানুষের বিপদে পাশে দাঁড়ান। পরিবারটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, একথা সবাই বলেছেন। প্রতিবেশী শরীফা বেগম বলেন, আবু সাঈদের জন্য গ্রামের সব মানুষ কাঁদছেন। সে তো সন্ত্রাস করে নাই, গুলি করিয়া মারতে হবে কেন? যে পুলিশ নিরপরাধ ছেলেটাকে গুলি করে মারছে তার ফাঁসি চাই। গতকাল রাত 2টার দিকে র‍্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 10টি গাড়ির বহর নিহত আবু সাঈদের লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছে দেয়। রাত 2:30টার দিকে নিহতর বড় ভাই আবু হোসেন বলেন, সবাই বেঁচে থাকলো, আমার নিরীহ ভাইটাকে পুলিশ গুলি করে মারলো। এর শক্ত বিচার চাই। মদনখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মঞ্জু মিয়া বলেন, আবু সাঈদের পরিবারের সদস্যরা কোনো দল করেন না, তবে আওয়ামী লীগকে সমর্থন করেন। পরিবারটি খুব গরিব, ছেলেটা খুব মেধাবী ও ভালো ছিল। বৃদ্ধ বাবা মা আশায় ছিলেন ছেলে পড়াশোনার শেষে চাকরি করে সংসারের অভাব ঘোচাবেন, কিন্তু সেটা আর হলো না।